দুদকে নানা সীমাবদ্ধতা রয়েছে। আসলে সমস্যাটা কি, দিন শেষে সবাই কিন্তু বাংলাদেশের মানুষ। আমরা আমাদের প্রবণতা জানি, আমাদের দুর্নীতি করা অভিপ্সা সেটি জানি। দুদকে যারা জব নেন তারাও কিন্তু এদের বাইরে না, এবং নানা অভিযোগ আমরা শুনি। বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু নানা বড় বড় দুর্নীতি করে পার পেয়ে যায়। বাট এটি সংস্কার হওয়া উচিত বলে আমি মনে করি, এবং যোগ্য লোকদের বসানো উচিত যারা দুর্নীতির বিরুদ্ধে। কারণ আপনি জানেন যে আমরা 15.5 বছর বলি, বাট স্বাধীনতার পর থেকেই তো আমাদের দেশ থেকে অর্থ পাচার শুরু হয়েছে বিভিন্নভাবে। বাট এই আমলে চরম আকার ধারণ করছে, এবং এর সংকট হচ্ছে যেমন ঈশ্বর সরকার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, কিন্তু টাকাটি কিন্তু পাচার হয়নি, দেশে ছিল। কোনো না কোনোভাবে ব্যবসা কিন্তু স্ফীত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আমাদের টাকাগুলো বাইরে চলে গেছে, বিশাল অঙ্কের টাকা, বড় বড় দুর্নীতিবাজ পার পেয়ে গেছে। আমরা তো জানি, গণমাধ্যমের কল্যাণে মাঝে মাঝে দেখি, সব কিন্তু দেখিও না আমরা। বিশাল বিশাল দুর্নীতিবাজ, তারা ফ্রি স্টাইল দুর্নীতি করছে। যেমন ধরুন ব্যাংক ডাকাতি, কোনো দয়া মায়া ছিল না। এটা যেন আমার ব্যাংক। আগে কি মানুষ ঘরে টাকা রাখতো, ডাকাতরা গিয়ে টাকা নিয়ে আসতো। এখন ব্যাংকে রাখে, ডাকাতরা নিয়ে চলে যায়। এটা তো দেখছি। সুতরাং দুদককে শক্তিশালী করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ব্যাংকের যে লুটপাট হওয়া টাকা ফেরত আনা নিয়ে অনেক কথা হয়েছে। আমি কালকে আবার দেখলাম বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে 60 না কোটি ল ফার্মের সাথে তারা কথা বলছে, যে এই যে টাকা আটকে আছে বিভিন্ন জায়গায়, এগুলো কিভাবে ফেরত আনা যায় তারা চেষ্টা করছে। অপরাধীদের কিভাবে ফেরত আনা যায়। ধরুন 65 আছেন যাদের ইন্টারপোলের রেড অ্যালার্ট আছে, একজনকে শুধু ধরা হয়েছে, বাকিদের কিন্তু এখনো ধরতে পারেনি। বা যদিও অনেক দেশে আইনের কারণে ধরা যায় না, কিন্তু যেখানে ধরা যায় সেখানে কিন্তু ধরতে পারছে না। তো অনেকগুলো সংকট আসলে সৃষ্টি হয়েছে। এগুলো সংকট সমাধানের জন্য এখন সবচেয়ে ভালো দিক হচ্ছে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে দলগুলো ছিল, 9টি দল এখন পার্লামেন্টে আছে। তর্ক বিতর্ক হবে। দেশের প্রশ্নে কিন্তু সবাইকে এক থাকা উচিত। দেশের প্রশ্নে যাতে সবাই এক থাকে, দেশকে কীভাবে সামনের দিকে নিয়ে যায়। আমরা বলি, খুব আত্মশ্লাঘায় ভুগি, বলি যে শিশু গণতন্ত্র না। বাংলাদেশের বয়স 55 বছর হয়েছে। 55 বছরে কিন্তু কেউ শিশু থাকে না। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সিস্টেমই দাঁড়া করতে পারলাম না। এই পার্লামেন্টে ভালোভাবে চলবে, আমরা প্রত্যাশা করি। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, একটু সহনীয় দুর্নীতি সুশাসন থাকবে, দুর্নীতি থাকবে না। সহনীয় দুর্নীতিগ্রস্ত দেশ হলে আমরা মেনে নিব। এখন তো সবাই দুর্নীতি করতে চায়, এভরিবডি, যে যেভাবে পারে।